যাক, বৃষ্টি আমার মনের কথা বুঝে গেল, এই জন্য বৃষ্টিকে ধন্যবাদ। কেউ না বুঝলেও আজকাল বৃষ্টি মনের কথা বুঝে। আর শুধু খিচুড়ি খাওয়ার এই দিন, যে যাই বল কোনো কথা নয়, ঘরে না বারান্দায় বসে এই মুহূর্তে খিচুড়ি খাবো আর এত সুন্দর প্রকৃতি উপভোগ করব। যদি মন ভালো না থাকে তাহলে বৃষ্টির পানি দিয়ে আইসক্রিম খেয়ে দিবেন, প্রচুর মজা লাগবে। মেয়েরা ছোট ছোট পাতিলে চড়ে বাতি করেছে আর তার শেয়ার নিলাম আমি। হঠাৎ করে ভাবের বাসায় গিয়ে এক বেলা ভাত খাওয়ার মজাটাই আলাদা, তাও সেটা যদি হয় চিকন চালের ভাত, তা তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন এন্ড ব্লগে। আজকে আমি আপনাদের সাথে খুব ছোট ছোট খন্ড খন্ড কিছু ভিডিও শেয়ার করব। কিছুই ভালো লাগছিল না, তাই হঠাৎ করে বাবার বাসায় চলে গেলাম আর সেখানেই দুপুরবেলার খাওয়াটা খেয়ে নিলাম, তাও আবার চিকন চালের ভাত। আমি আবার গরিব মানুষ, চিকন চালের ভাত খেতে পারি না। এই চালের ভাত যেন কেমন কেমন আমার কাছে লাগে, তাও ভীষণ কষ্ট করে যা পেরেছি তাই খেয়েছি। দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি। এই ভাতগুলো একদমই আমার গলা দিয়ে নাম ছিল না, যাই হোক অনেক কষ্ট করে ভাতগুলা খেলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মাংসের চাইতে হাড্ডি আমার অনেক বেশি প্রিয়, তাই আমি হাড্ডি নিয়ে নিলাম। যাই হোক, যত কিছু হোক বাবার বাড়িতে না বলে চলে এসেছি, তারপরও ভাবি অনেক কিছুর আয়োজন করেছে, যা বাকি ছিল তাই খেয়েছি। এসেই দেখি সবাই মেহেদি দেওয়াতে ব্যস্ত। একটা সময় অনেক বেশি মেহেদি দিতাম, এখন আর সেরকম মেহেদি দেওয়া পছন্দ করি না। বাসায় আসার পরে দেখি আমার ছোট ছোট কিউট বাচ্চাগুলো চড়ুই বাতি রান্না করেছে গ্যাসের চুলায় ছোট ছোট পাটিতে। তারা আবার আমার জন্য ভাগ করে রেখে দিয়েছে। তা আমি তো আবার এগুলার ক্ষেত্রে অনেক বেশি বাচ্চা, যতই বড়ি হই কিন্তু তাও এই বাচ্চামোগুলা যায় না, তাই বাচ্চারাও আমাকে অনেক বেশি ভালোবাসে। যাই করে আমার জন্য ভাগটা কিন্তু রেখেই দেয়। তো এখন তাদের ছোট ছোট প্লেট গুলো, তাদের একটু খাওয়া দাওয়া ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলার, মানে আজকের ভিডিও। তো আজকে অনেক বেশি গরম পড়েছে সকাল থেকে। আমার কোন পাগলামি উঠলো, আমি এই গরমে খিচুড়ি রান্না করব। ঠিকঠাক সেই খিচুড়ি রান্না করতেছি আর মনে মনে ভাবতেছি এই গরমে কিভাবে যে আমি খিচুড়িটা খাবো। কিন্তু আল্লাহ তাআলার কি নেয়ামত, আল্লাহ তাআলা মনে হয় যে নিজ কানে আমার কথাগুলো শুনে গিয়েছে। নামাজ কালাম পরে মাত্র খিচুড়িটা খেতে নিয়েছি, এই টাইমে এত সুন্দর বাতাস আর এত বৃষ্টি যে আমার মনটাই পড়ে গেল। আর মনে মনে ভাবতেছিলাম যে যদিও মানুষ আমার কথা না বুঝে, আল্লাহ তাআলা মনে হয় নিজ কানে আমার কথাগুলো শুনে গিয়েছে। বাতাস দেখতেছিলাম আর খাটে বসে খিচুড়িটা খাচ্ছিলাম। সময় স্বল্পতার কারণে আমি খিচুড়ির সাথে শুধু ভর্তা ছাড়া অন্য কিছু করি নাই। কেন জানি অনেক বেশি ব্যস্ত ছিলাম, কাজ গোছাতে পারি নাই, তাই বেশিরভাগই খিচুড়িটা করা না হয়। এই গরম দিয়ে কোনো পাগলে খিচুড়ি রান্না করে না, কিন্তু ঝড় বৃষ্টিটা আসার কারণে আমার খিচুড়ি রান্না করা একদম সার্থক হয়ে গিয়েছে মনে হয়। এত বেশি বাতাস আসলো যে বাতাসের কারণে আমার জানালার পর্দা পর্যন্ত পড়ে গিয়েছে। আমি আর বসে থাকতে পারলাম না, সোজা চলে আসলাম এক দূরে বারান্দায়, একদম খাবার টাবার নিয়ে চলে আসলাম যে বাইরের বৃষ্টিটা দেখবো আর খিচুড়িটা খাবো। একদম খিচুড়ি নিয়েই বাচ্চা পোলা পানের মতো বারান্দায় এসে বসে পড়লাম। তারপরে সম্পূর্ণ খিচুড়িটা খাওয়া শেষ করলাম। এত গরমে বৃষ্টি হওয়াতে মনে হয় গাছগুলো প্রাণ ফিরে পেল। ওরাও মনে হয় মনে মনে আল্লাহকে বলতেছে যে অনেক বেশি স্বস্তি পেলাম, খুবই ভালো লাগছে এই বৃষ্টিটার কারণে। আচ্ছা, এই বৃষ্টিতে ভিজে ভিজে কার এমন পাগলামো যে এই বৃষ্টিতে দাঁড়িয়ে আবার বৃষ্টির পানি দিয়ে আইসক্রিম খাবে? আমার মতো পাগল কয়টা আছে আমি জানি না। আজকে আমার একটা ছোট বোন আমার জন্য আইসক্রিম আনলো। খাওয়া দাওয়া শেষে আমার কাছে আইসক্রিম খেতে সবসময় বেশ একটা দারুণ লাগে, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে আরো বেশি দারুণ লাগলো। বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটা খাওয়া শেষ করলাম। ছোটবেলায় যখন গ্রামে ছিলাম তখন দেখতাম ঘরের চালে বৃষ্টিগুলো টাপুটুপুর করে পড়তো, অসম্ভব সুন্দর মিষ্টি আওয়াজ আসতো। আর আমার সবচেয়ে বারান্দায় আসার কারণটাই হচ্ছে এই বাসাটা। যখন এই বাসার চালের উপরে বৃষ্টিগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগে। এই পর্যন্ত আমার ব্লগ ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।